আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরো একটি গল্পে। আর এই গল্পের সাক্ষী হতে যাচ্ছে স্বাধীনতা হসপিটালের সকল স্টাফ। আর তাদেরকে নিয়ে আমরা আজকে যাচ্ছি রাঙ্গামাটির অন্যতম দর্শনীয় স্থান ফলোইন পার্ক। তো সবার সাথে দেখা হচ্ছে ফলোইন পার্কে। এই ভবনের ভেতর প্রতিদিনই জন্ম নেয় নতুন গল্প। কারো জীবনে আসে নতুন আশা, কারো পরিবার ফিরে পায় স্বস্তি। আর সেই গল্পের পিছনে দাঁড়িয়ে থাকে কিছু মানুষ, যাদের পরিচয় শুধু স্টাফ নয়, তারা হচ্ছে নীরব যোদ্ধা, জীবন রক্ষার সৈনিক। অবিরাম শিফট, কাজের চাপ, দায়িত্ব আর মানুষের কর্তব্য, এই কঠিন বাস্তবতার মাঝে একটি দিন আছে। সেই দিন তারা নিজেরাই একটু শ্বাস নেয়, একটু হাসে আর নিজেদের মানুষটাকে ফিরে পায়। আজ সেই দিন। আজ আমরা হসপিটালের পরিবার বের হচ্ছি নতুন একটা গল্পের পথে। সব কাজ ভুলে শুধু সম্পর্ক আর আনন্দের গল্প লেখার জন্য। এটা শুধু একদিনের ভ্রমণ নয়, এটা পূর্ণ মিলন আমাদের নিজেদের সাথে একটি পরিবার হিসেবে। আজকে আমাদের যাত্রা শুরু হয় মেডিকেল ভবনের সামনে থেকে। চলতি গাড়িতে আমাদের সকালের নাস্তা দিয়ে দেওয়া হয়েছে। আর সকালের নাস্তা হিসেবে দিয়েছে একটা আপেল, একটা লাড্ডু আর একটা স্যান্ডউইচ আর এক বোতল পানি। একটা হেলদি ফুড দেওয়ার জন্য ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ। আর এভাবেই আমাদের যাত্রা শুরু হয় রাঙ্গামাটির উদ্দেশ্যে। আমাদের বাস জার্নি ছিল অন্যরকম। এভাবেই আমরা বাসের ভেতরে হাসি, আড্ডা, গান আর স্মৃতি ক্যাপচার করতে থাকি। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির দিকে যতই এগিয়ে যায়, ততই বদলে যায় বাতাসের গন্ধ, মাটির রং, মানুষের জীবনযাপন। রাস্তার ভাগগুলো কখনো ভয় ধরায়, কখনো আবার মন ভরিয়ে দেয়। এমনিতেই পাহাড়ি পথগুলো সবসময় চমকে ভরা থাকে। আর গাছের ফাঁক দিয়ে দেখা মিলে সুবিশাল পাহাড়, এজন্য এক নীল সবুজের খেলা। আর তখনই মন ভরে ওঠে, এই যাত্রা আসলে গন্তব্যের আগে আমাদের সৌন্দর্য উপহার দিতে শুরু করেছে। দুই ঘন্টা বাস জার্নি শেষে আমরা চলে আসলাম রাঙ্গামাটি ফলোইন পার্ক। এটি রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত। সৃজনশীলতার ছোঁয়ায় রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসাবে স্থান করে নিয়েছে পার্কটি। কাপ্তাই লেকের কোলঘেঁষে তৈরি হওয়ায় পার্কটিকে দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য। এই পার্কটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। পার্কের ভিন্ন ভিন্ন পয়েন্টে রয়েছে ভিন্ন ভিন্ন চিত্র।
আর এই সব কিছুই দিয়েছে পার্কটির ভিন্ন এক রূপ, যেটা সবার মন কেড়ে নেয়। এই পর্যায়ে আমরা যাব লাভ পয়েন্টের সামনে থেকে বোটে করে কাপ্তাই লেক ঘুরে দেখতে, আপনাদেরকেও ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা এখন ফলোইন পার্ক থেকে বোট থেকে ঘুরে যাচ্ছি কাপ্তাই লেকের উদ্দেশ্যে, আর কাপ্তাই লেক ঘুরে বেড়াবো এবং কি আপনাদেরকে দেখাবো। সাথেই থাকো। কাপ্তাই লেক রাঙ্গামাটির হৃদয়ের মধ্যে লুকানো এক নীল স্বপ্ন, যেখানে পাহাড় জলকে আলিঙ্গন করেছে আর জল পাহাড়ের রঙকে নিজের মধ্যে ধারণ করেছে। এই লেকের সৌন্দর্য শুধু চোখে দেখা নয়, এটা অনুভব করার মতো। হালকা বাতাস যখন পানির উপর দিয়ে যায়, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের ভাষায় কথা বলে। চারদিকে সবুজ পাহাড় আর লেকের স্বচ্ছ নীল পানি, আর ধীরে ধীরে ভেসে চলা আমাদের বোট এই মুহূর্তগুলো আমাদেরকে একদম থামিয়ে দেয়। আর চারদিকে দেখতে থাকি এই জলে ভেসে থাকা কিছু সংগ্রামী মানুষের জীবন কর্ম। কাপ্তাই লেকের পানি প্রতিটি মুহূর্তেই অন্য রূপ নেয়। কখনো সে শান্ত, কখনো রহস্যময়, কখনো আবার স্বচ্ছ কাছের মতো স্নিগ্ধ। এখানে আমাদের বোট ছোট্ট একটা দ্বীপ বাজারের মধ্যে একটু বিরতি নেই। রাঙ্গামাটিতে ঘুরতে আসলে অবশ্যই আনারস খাবেন, এখানের আনারসগুলো খুবই সুস্বাদু। এই আনারসগুলো যেমন রসালো তেমন সুস্বাদু, কারণ এগুলো হচ্ছে যে আপনার পাহাড়ের একদম অর্গানিক আনারস। এখানে আসলে, রাঙ্গামাটিতে ঘুরতে আসলে অবশ্যই আনারস খাবেন, এই জিনিসটা মিস করবেন না। খুব সুস্বাদু। যাত্রা বিরতি শেষে আমরা আবার চলে যাই আমাদের গন্তব্যস্থলে, আর যাওয়ার পথে আমরা বোটে দিই একটা গানের আড্ডা। ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই দূরে ফিরব ঘরে, কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম সার্থকর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো। কাপ্তাই লেক ঘোরা শেষে আমরা আবার চলে আসি ফলোয়েল পার্ক লাভ পয়েন্টের সামনে। কাপ্তাই লেক ঘোরা শেষে আমরা আবার চলে আসলাম ফলোয়েল পার্কে। ফলোয়েল পার্কে এখানে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, তো আমরা আজকে দুপুরের লাঞ্চটা এখানেই করব, সাথে থাকুন। অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত এবং অনেক খিদা লাগতেছে, এই জন্য এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এবং মাটন এন্ড রোস্ট এন্ড এজ খুব টেস্ট এবং খুব শান্তি পাচ্ছে, খাই শান্তি এবং অসংখ্য ধন্যবাদ। দুপুরের খাবার শেষে আমাদের অফিসিয়ালি একটা প্রোগ্রাম শেষ করতে হয়। আমাদের আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ।
সূর্যের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে আজকের মতো। ভ্রমণ আমাদের একটাই জিনিস শেখায়, জীবন শুধু কাজের জন্য নয়, জীবন মানে অনুভব করা, নিজেকে একটু সময় দেওয়া, একে অন্যের পাশে দাঁড়ানো। একদিনের এই ছোট্ট যাত্রাও মনকে অনেক বড় শান্তি দেয়, কারণ মাঝে মাঝে থেমে না গেলে আমরা বুঝতেই পারি না জীবন কত সুন্দর। পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভ্রমণ গল্পে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, নিজের যত্ন নিন, আর চলার পথে মাঝে মাঝে একটু থেমে গিয়ে আকাশটা দেখে নিতে ভুলবেন না।